বাংশ এদিকে তাকাও, মুখে ভর্তি খাবার। আমি ইউটিউবে ভিডিও বানাই। হ্যাঁ, ভাদ্র মাস তো শেষ হয়ে গেছে, কিন্তু আমার কাপড় জামা শুকাতে দেওয়া এখনও শেষ হয়নি। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর আজকে ব্লগটা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো, তাও বলি আমার কিন্তু বেশ অনেক দিন ধরে একটা ইচ্ছা ছিল যে একটা সব সময় পরার মতো ওই পাতের শাঁখা আমি পরবো। তো সেটাই আর কি ইচ্ছে পূরণ করলাম। নানা নতুন কিনে নিই। এটা হচ্ছে আমার বিয়ের সময় আমি আমার বাবা মার তরফ থেকে একটা মানে এক জোড়া শাঁখা পেয়েছিলাম। আর শ্বশুরবাড়ির এই তরফ থেকে মানে আমার মামা শ্বশুরের তরফ থেকে আমাকে একজোড়া শাঁখা দেওয়া হয়েছিল। এরকম আমার বাবা মার বাড়ি থেকেও একজোড়া পলা দেওয়া হয়েছিল। আর আমার মানে শ্বশুরবাড়ির তরফ থেকে আমার পিসি শাশুড়ি আমাকে একজোড়া ওই ব্রেসলেট পলা হয় তেমন দিয়েছিল। তো সেই দিক থেকে আমার দুজোড়া শাঁখা দুজোড়া পলা হয়ে গেছিলো। তো সেই দুজোড়া শাঁখাই কিন্তু ওই ডিজাইন করা বেশ যেমন শাঁখা হয়। আর আমার ওই 2019 সালে বিয়ে হয়েছে, তখন কিন্তু পাতের শাঁখা সবসময় রেগুলার মানে বয়স্করাই বেশি পরতো। মানে এই রিসেন্টলি বছর 3-4 সব মেয়েরাই আর কি, সব বিবাহিত মেয়েরাই বেশিরভাগ দেখি যে শাঁখা ওই পাতের এক রকমের শাঁখা পরে সবসময় বাড়িতে পরার জন্য। এখন তো আর ওই ভারী ভুরি কাজের ব্যাপারটা নেই, তাই পাতের শাঁখা বাড়িতে পরাও বেশ ভাদ্র মাস তো শেষ হয়ে গেছে, কিন্তু আমার কাপড় জামা শুকাতে দেওয়া এখনও শেষ হয়নি। এই যে, তো ভাদ্র মাসে তো খুব বেশি দিন রোদ হয়নি, বেশিরভাগ বৃষ্টি হয়েছে। তো সেই জন্য কিছু কিছু বাইরে দিলেও কিছু কিছু জামা কাপড় মানে কাপড়গুলো আর কি রোদে দেওয়া হয়নি। তো সেইগুলোই আজকে দিয়েছি কিছুটা। তাও একবার মেঘ হচ্ছে, মানে রোদ হচ্ছে, তো এই রোদে একটু রোদ খাইয়েই তারপরে রেখে দেবো। তোমরা কারা কারা এরকম প্রত্যেক বছরে অন্তত শাড়িগুলো একবার করে রোদে দাও, অবশ্যই কমেন্টস করে জানিও। এদিকে আমার ছেলে চড়া খাওয়া শিখেছে, মানে এখন হামা দেওয়া শিখেছে, সব জায়গায় হামা দেয়। তো এই যে এখন বাইরে ব্যালকনিতে ও এখন দাঁড়িয়ে আছে। এই বাইরে থেকে পুরো হামা দিয়ে দিয়ে এসে এখানে মানে ও এখন উপরে উঠবে। হামা তো দেয়, ও এখন দাঁড়াতে পারে বা একটু একা একা পাটা ফেলতে পারে। তো এই যে এখানে দাঁড়িয়ে আছে, এখন ওর ইচ্ছা ওই উপরে উঠবে আর কি। বাংশ এদিকে দেখাও, মুখে ভর্তি খাবার। এই ব্লগটা আমি কিন্তু 3 দিন ধরে করেছি, তো সেই জন্যই তোমরা দেখতে পেলে। ওটা কিন্তু আগের দিনে রাত্রেবেলা আমি গেছিলাম, তখন আমার যে শাখাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, নতুন মানে যে শাখাটা আমার বিয়েতে আমার বাবা মা দিয়েছিল, তো ওই শাখাটাই আর কি ভাঙিয়ে মানে ওখানেই কাকু সব শাখা থেকে গায়ে থেকে সবগুলো খুলে আর তারপরে রেডি করলো। এদিকে আমার ছেলে দেখো খেলা করছে। পরের দিনে এটা তো সকালবেলা তো সারাদিন কাটার পরে তো ডেকেছিল একটু ওই শাঁখার মাপটা নেবে বলে, যে শাঁখা আর কি, সেটার মাপ নেবে বলে। তো আমার বাবুকে একটু খাইয়ে দাইয়ে ও খেলছিল, তখনই আর কি ছুটে বেরিয়েছিলাম আমরা। তো গিয়ে ওই যা শাঁখাটা কেমন আমাকে ডেকেছিল, আমি ভেবেছিলাম যে হয়তো শাঁখা তৈরি হয়ে গেছে, কিন্তু ডেকেছিল ওই হাতের শাঁখার মাপটা ঠিক আছে কিনা সেটা জানবে বলে। সেদিনে তো মাপ দিয়ে চলে এসেছিলাম, এটা আবার পরের দিন, মানে পরপর 3 দিন গেছি। আর সেই পরপর 3 দিনে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা অ্যাকচুয়ালি তারপরের দিন না, তারপরের দিন, মানে মোট 4 দিনই আর কি। তো প্রথম দিনে দিয়ে আসতে গেছিলাম, সেকেন্ড দিন মাপ দিতে গেছিলাম, আর তার 2 দিন পরে আমি শাখাটা নিতে গেছিলাম। তো আমার ছেলে ওখানে কি করছিল বলো তো, ওই আঙুল খাচ্ছিল। এখন খুব ওর কী হয়েছে, শুধু পায়ের আঙুল খায়। যাই হোক, শাখা তো রেডি হয়ে গেছিলো, কিন্তু শাখার কত মাপ কী মাপ সেগুলো দেখানোর জন্য আমাদের বেশ কিছুক্ষণ সময় আবার ওখানে থাকতে হয়েছিল। তো আমাদেরকে তো দেখিয়ে দেবে না সোনাটা কতটা আছে। আর আমি তোমাদেরকে বলে দিই, সোনাটা 3 গ্রাম আছে। অ্যাকচুয়ালি আমার যে শাখাটা ছিল ওই শাখাটায় কিন্তু 3 গ্রামই সোনা ছিল। তো ওই জন্য সেই যতটা সোনা ছিল পুরোটা দিয়েই আর কি বানানো হয়েছে।
আর সত্যি বলতে ওই একটু মোটা হলে কি হয়, আমি ভেবেছিলাম যে একটু সরু করার জন্য, তবে আমার শাঁখা জোড়া বেশ মোটা হয়েছে। তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি এখান থেকে, যখন সোনা দোকান থেকে বাড়িতে নিয়ে গিয়ে শেষে তোমাদের সঙ্গে শাঁখার ডিজাইন, শাঁখাটা কেমন কি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো শাঁখাটা একটু মোটাসোটাই করে দিয়েছিল, কারণ বাড়িতে রেগুলার সব সময় পরার জন্য, তো ওই জন্য। আজকে আবার ওর বাবা, আমার মায়ের চশমাটা রিসেন্টলি ভেঙে গেছে আমার মায়ের, তো আমার হাজব্যান্ডের অফিসটা ওই ধর্মতলাতে, ওখানে তো বিভিন্ন দোকান, ওখানে একটু কমেও হয় আর খুব ভালো তাড়াতাড়ি দিলে মানে দিয়েও দেয়, তো সেই জন্য ওখানে নিয়ে গেছিলো। আর আমার যে আগে পুরানো একটা চশমা ছিল, সেই চশমাটা একটা ডান দিয়ে আমার ছেলে ভেঙে দিয়েছিল, তো সেই জন্য ওটাও নিয়ে গেছিলো, বললো দুটো থাকুক, কখন কোনটা ভেঙে ফেলে, তো ওই জন্য ওটা আবার সারিয়ে নতুন একটা চশমা নিয়ে এসছে। তো সেটা তো পরে আজকে গেছিলাম, তো সেটা তোমাদেরকে আবার দেখাচ্ছি স্পষ্ট মানে ভালো করে। তো এখানে আমি যে শাঁখাটা নিয়ে এসেছিলাম সেটা আমি তোমাদেরকে ক্লোজে দেখাচ্ছি। দেখো ডিজাইনটা একদম নর্মালি, তো আমার কিন্তু আবার খুব বেশি ডিজাইনটা পছন্দ হয়নি, কিন্তু তৈরি হয়ে গেছে। আমি বলেছিলাম কেমন ডিজাইন হবে, তো কাকু বলেছিল চিন্তা করতে হবে না, তোমাকে ভালো ডিজাইনই করে দেবো, তো নিশ্চিন্তে থাকো। তো আমি সেরকম ভেবেই ছিলাম, কিন্তু যেন মনে হচ্ছে ওই ছিলে কাটা এতটা বেশি করে ফেলেছে, দেখে মনে হচ্ছে যেন কেনা টাইপের, মানে যে সিটি গোল্ডের যে ডিজাইনগুলো হয় তেমন, কিন্তু এত ছিলে কাটা আমার ঠিক পছন্দ হয়নি আর কি। কিন্তু কিছু করার নেই, সোনার এটা রেডি হয়ে গেছে। তোমাদের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও। তো তোমরা যদি বলো যে হ্যাঁ দিদি ভালো হয়েছে, তাহলে আমি মানে গ্ল্যাডলি নেব আর কি, কারণ আমার নিজেই কিন্তু খুব একটা স্যাটিসফাইড নয় শাঁখাটাই খুব স্যাটিসফাইড, কিন্তু পরেও ভীষণ সুন্দর লাগছে। এই দেখো দুটো হাতে পরেছি, আর বেশ চওড়া চওড়া, দেখো আমার হাত তো এখন বেশ মোটাসোটা হয়ে গেছে, কারণ আমি নিজে খুব ওয়েটি হয়ে গেছি, মানে হেলদি হয়ে গেছি আর কি। তো কিন্তু এই শাঁখার যে পাতের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো আমি আবার বাড়িতে এসে ওই চশমাটা গুছিয়ে রেখেছিলাম, তারপরে ভাবলাম যে না তোমাদের সঙ্গে আর একটু ভালো করে তোমাদেরকে দেখায়। তো এই যে চশমাটা পরে আছে, এটা তো রিসেন্টলি যেটা পরে আছে এনেছিল ওর বাবা, রিসেন্টলি কিনে এনেছিল, তো সেটা তোমরা দেখেইছো। আর এটা হচ্ছে আবার আর একটা চশমা এনেছে। এই চশমাটা কেমন হয়েছে অবশ্যই জানিও। বললো যে রেগুলার রেডিমেড পরার জন্য সব সময়, আর আমার ছেলে মানে থাকতে থাকতে না ধরে টানে, যদি ভেঙে যায় সেই জন্য। যাই হোক, শাঁখাটা আর চশমাটা কেমন হয়েছে, তো অনেক দিনের ইচ্ছে আমার পূরণ হয়েছে। তো কেমন হয়েছে শাঁখাটা অবশ্যই কমেন্টস করে জানাবে। সবাই খুব ভালো থেকো, পুজো খুব ভালো কাটিও, টাটা।